হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের ভৌত বিজ্ঞানের লাস্ট চ্যাপ্টার, যেটা পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ, এই চ্যাপ্টারে তোমাদের দুটো ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, দ্যাট মিনস ইলেকট্রিক কারেন্ট এবং কেমিক্যাল রিয়াকশন। তো আগেই বলে রাখছি, যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে তোমাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। আর যে সমস্ত বন্ধুরা 2026-এ মাধ্যমিক দেবে, তাদের জন্য তো এই চ্যানেলটা ওয়ান অফ দ্য বেস্ট ইম্পর্টেন্ট চ্যানেল হতে চলেছে। তো কাজেই ভিডিওগুলোকে স্কিপ না করে ভিডিওগুলোকে পুরো প্রপার দেখো এবং ভিডিওগুলো যথাযথ ব্যবহার করো, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহের যে থার্ড পার্ট, যেটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং ইলেকট্রনীয় পরিবাহী, দ্যাট মিনস ইলেকট্রোলাইটস এবং ইলেকট্রনিক কন্ডাক্টরস, এটা নিয়ে আমরা প্রথম আলোচনা করব। এবারে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কি বোঝাচ্ছে, ঠিক আছে? আমরা আজকে আলোচনা করব প্রথমে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কি বোঝাচ্ছে? দেখো, যেসব যৌগিক পদার্থ বিগলিত অবস্থায় অথবা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় স্বতঃস্ফূর্তভাবে বিপরীত আধানযুক্ত আয়নে বিয়োজিত হয় এবং বিয়োজিত আয়নের সাহায্যে তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের সময় নির্দিষ্ট তড়িৎ দ্বারে রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে, তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলছে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ইজ নাথিং বাট, ধরো এটা তোমার হচ্ছে একটা বিকারক, বিকারকের মধ্যে তোমার হচ্ছে তড়িৎ দুটো দণ্ড, ক্যাথোড এবং অ্যানোড দণ্ড আছে এবং এগুলোকে হচ্ছে তো এটা এখানে এবার কি হচ্ছে, এটা হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার জলীয় জলীয় মানে বেসিক্যালি হচ্ছে তোমার কি বলে, দ্রাবকে দ্রবীভূত অবস্থায় আছে, মানে এটা হচ্ছে নর্মাল ওয়াটার বা সামথিং কিছু, ঠিক আছে, যেটা ওয়াটার যেখানে হচ্ছে দ্রবীভূত হয়ে আছে, এবং এটা হচ্ছে তোমার গ্যাসীয় মানে গ্যাসীয় বলছে সরি দ্রবীভূত অবস্থায় আছে, এবং এটা হচ্ছে তোমার বিগলিত অবস্থায়, ওই যে যৌগিক পদার্থটা বিগলিত অবস্থায় কি হয়, ওই তড়িৎদ্বারের মধ্যে বা ওই যে তোমার হচ্ছে এটা মানে বিকারের মধ্যে কি হচ্ছে, উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত হয়ে মানে বিপরীত আধানে বিয়োজিত হচ্ছে। ধরো তোমার হচ্ছে কি বলে NaCl, NaCl জলীয় দ্রবণে মানে এখানে বিয়োজিত হয়ে কি করবে, Na+ এবং Cl- উৎপন্ন করবে, ঠিক আছে? এবং কি করছে, NaCl Na+ এবং Cl- উৎপন্ন করছে। আর এর ফলে কি হচ্ছে, এই যে আয়নটা তড়িৎ পরিবহন করছে, ঠিক আছে? এই যে আয়নগুলো উৎপন্ন হচ্ছে, এই আয়নগুলো তড়িৎ পরিবহন করছে এবং তড়িৎদ্বার যে ক্যাটায়ন এবং অ্যানায়ন, মানে ক্যাথোড এবং অ্যানোড, ঠিক আছে, ক্যাথোড এবং অ্যানোডে যে নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে সেগুলোকেই বলছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে তোমার এগুলো লবণ হচ্ছে, দেখো অ্যাসিড, প্রথম হচ্ছে অ্যাসিডের উদাহরণ হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। ক্ষারের উদাহরণ হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবং লবণের উদাহরণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এগুলো। এবারে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দুই প্রকার হয়, একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, একটা হচ্ছে তোমার তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর আরেকটা হচ্ছে তোমার মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ঠিক আছে? এবারে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কি বোঝাচ্ছে, যে যেসব যৌগ জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে বিপরীত তড়িৎযুক্ত আয়নে বিয়োজিত হয়, তাদেরকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলছে। মানে যেসব যৌগ জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয় বিপরীত আধানযুক্ত আয়ন, মানে ধরো তোমার হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে কি করে, হাইড্রোজেন H+ এবং Cl- উৎপন্ন করে, ঠিক আছে? এগুলোকে বলছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবারে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলছে, যে যেসব যৌগ জলীয় দ্রবণে আংশিকভাবে বা সামান্য বিয়োজিত হয়ে তোমার হচ্ছে বিপরীত আধানযুক্ত আয়ন উৎপন্ন করে, তাদেরকে বলা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তারপরে তোমার হচ্ছে H3PO4, ঠিক আছে, এগুলো। অ্যাসিটিক অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবারে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলছে, যে সমস্ত পদার্থ তড়িৎ মানে বিয়োজিত হয় না জলীয় দ্রবণে, তাকে হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। নাথিং মানে বেসিক্যালি নর্মাল জিনিস। কি বলছে, যে যেসব যৌগ বিগলিত অবস্থায় বা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে না, ঠিক আছে, তাদেরকেই বলছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, ঠিক আছে? এবারে
তোমার হচ্ছে গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন পদ্ধতি। দেখো ধাতুগুলো কি করে, ধাতুগুলো হচ্ছে তোমার মুক্ত ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, ঠিক আছে। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো বিগলিত বা জলের মতো উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় যে বিয়োজিত আয়ন উৎপন্ন করে, এই আয়নগুলির সাহায্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো তড়িৎ পরিবহন করে, ঠিক আছে। আর তড়িৎ পরিবহনের ক্ষেত্রে কি হয়, ধাতুগুলোর কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না, কিন্তু তড়িৎ পরিবহনের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো কি হয়, ক্যাথোড এবং অ্যানোডে নতুন ভাবে বিয়োজিত মানে বিশ্লিষ্ট হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে, ঠিক আছে। এবারে হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কিভাবে তড়িৎ পরিবহন করে। দেখো কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি হয়, তাপ প্রয়োগে, ধরো কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তাপ প্রয়োগে কি হয়, বিয়োজিত হয় বা জলীয় দহনে দ্রবীভূত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে, ঠিক আছে। ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে, ঠিক আছে। এবার কি হচ্ছে, তোমার অবিয়োজিত অণু উৎপন্ন আয়নগুলি পরস্পরের সাথে সাম্যাবস্থায় থাকে, এই ঘটনাটাকে বলা যায় তড়িৎ বিয়োজন, ঠিক আছে। যেমন হচ্ছে তোমার এই সোডিয়াম ক্লোরাইড যে লিকুইড অবস্থায় আছে, ঠিক আছে, এই যে সোডিয়াম ক্লোরাইড NaCl লিকুইড অবস্থায় আছে, এটাকে তড়িৎ বিশ্লেষ্যে বিয়োজিত করে, বিয়োজন করলে Na প্লাস লিকুইড প্লাস Cl মাইনাস লিকুইড, অথবা HCl যদি অ্যাকুয়াস অবস্থায় থাকে জলীয় অবস্থায়, তাহলে H প্লাস ব্র্যাকেটে অ্যাকুয়াস প্লাস Cl মাইনাস ব্র্যাকেটে অ্যাকুয়াস, এরকম ভাবে লেখা হয়, ঠিক আছে। এবারে হচ্ছে তোমার ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্যটা কি। দেখো ধাতব পরিবাহী কি করে, মুক্ত ইলেকট্রনের দ্বারা তড়িৎ পরিবহন করে, আর সেখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি করে, মুক্ত আয়নের দ্বারা তড়িৎ পরিবহন করে। এবারে ধাতব পরিবাহীর ক্ষেত্রে কি হয়, তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে ধাতব পরিবাহী কিন্তু কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কি হয়, তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে। এবারে ধাতব পরিবাহীগুলি কি হয়, ধাতব পরিবাহীগুলি হচ্ছে তোমার কঠিন বা তরল অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম, কিন্তু তোমার হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি হয়, গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থার ফলেই তখনই কি তড়িৎ পরিবহন করে, আদারওয়াইজ যখন কেলাসাকার গঠন হিসেবে থাকে তখন কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না, ঠিক আছে। এটা গেল হচ্ছে পার্থক্য। এবার আমরা আলোচনা করব তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিসটা কি সেটা নিয়ে, ঠিক আছে। এবার আমরা আলোচনা করব তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিসটা কি সেটা নিয়ে, ঠিক আছে। এবার আমরা আলোচনা করব তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ, তো এই তড়িৎ বিশ্লেষণটা কি বলছে, বলছে যে যখন করছে তোমার বিগলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় কি করছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ নির্দিষ্ট মানে পরিচালিত হয়ে নির্দিষ্ট তড়িৎ দ্বারে পদার্থটি রাসায়নিক বিয়োজন ঘটানোর পদ্ধতিকে বলছে তড়িৎ বিশ্লেষণ। মানে তড়িতের প্রভাবে বেসিক্যালি যে পদার্থটা বিয়োজিত হচ্ছে যে পরিমাণে এবং বিয়োজিত হয়ে যে মানে রাসায়নিক বিয়োজন ঘটানোর পদ্ধতি যেটা, সেটাকেই বলছে তড়িৎ বিশ্লেষণ। মানে বেসিক্যালি কি বলছে, বেসিক্যালি তড়িৎ বিশ্লেষণ বলছে বিগলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ পরিচালিত করে নির্দিষ্ট তড়িৎ দ্বারে পদার্থটির রাসায়নিক বিয়োজনের ঘটনাকে তড়িৎ বিশ্লেষণ বলে। বেসিক্যালি বিগলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিচালিত করে নির্দিষ্ট তড়িৎ দ্বারে পদার্থটি রাসায়নিক বিয়োজন ঘটানোর পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বলে। এবারে তড়িৎ বিশ্লেষণ কোষ বা ভোল্টমিটার কি, বিগলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে যে পাত্রে রেখে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেটাকেই বলছে ভোল্টমিটার, ঠিক আছে।
এবারে ভোল্ট মিটার যখন আসছে তড়িৎ বিশ্লেষণ মানে ক্যাথোড এবং অ্যানোড দুটো আসবে। দেখো ভোল্ট মিটারে ক্ষেত্রে কি হচ্ছে, দুটো উৎপন্ন হচ্ছে তোমার হচ্ছে বেসিক্যালি কি হচ্ছে যে দুটো ব্যাটারি একটা ধনাত্মক ও ঋণাত্মক মেরু থাকে। এবারে তোমার হচ্ছে ব্যাটারির ধনাত্মক মেরুর সাথে যুক্ত তড়িৎদ্বারে হচ্ছে কি হয়, অ্যানায়নগুলি ইলেকট্রন বর্জন করে জারিত হয়। তো এই তড়িৎদ্বারকে বলছে অ্যানোড, এবং ব্যাটারির ঋণাত্মক মেরুর সাথে যুক্ত তড়িৎদ্বারে ক্যাটায়নগুলি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। তো এই তড়িৎদ্বারকে বলছে ক্যাথোড। ঠিক আছে, এবারে প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, এবারে আমরা আলোচনা করব প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে। এবারে আমরা আলোচনা করব প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে। এবারে আমরা আলোচনা করব প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ। তো বেসিক্যালি এটা কি বোঝাচ্ছে, দেখো প্ল্যাটিনাম এর তড়িৎদ্বারের সাহায্যে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ বলতে ওয়াটার বেসিক্যালি এক লিকুইড অবস্থায় আছে, সেটাকে আমরা জলীয় দ্রবণে বিয়োজিত করে H+ এবং OH- আয়নে উৎপন্ন করব। ঠিক আছে, এবারে এক্ষেত্রে তোমার হচ্ছে বিক্রিয়াটা কি হবে, বিক্রিয়া তোমার হবে বেসিক্যালি নাথিং বাট তোমার হচ্ছে H2O কে তোমার হচ্ছে বিয়োজিত করে H+, আর এটা যেহেতু উভয়মুখী রিঅ্যাকশন OH- উৎপন্ন করবে, এবং এক্ষেত্রে তোমার হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো লৌহ সালফিউরিক অ্যাসিড ইউজ করা হবে H2SO4, সেখান থেকে কি উৎপন্ন হবে 2H+ SO4 2-। ঠিক আছে, বেসিক্যালি তোমার হচ্ছে জলে প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তোমার হচ্ছে ওয়াটার তো অ্যাকোয়াস মানে ওয়াটার লিকুইড থেকে অ্যাকোয়াসে যাবে এবং অ্যাকোয়াসে গিয়ে আয়নে পরিণত হবে, আয়নে ভেঙে যাবে H+ এবং OH- এবং H2SO4 জলীয় অবস্থায় থাকবে এবং সেটা হচ্ছে H2H মানে H+ SO4 2- হিসাবে হচ্ছে তোমার ভেঙে যাবে। এবং এক্ষেত্রে তোমার বিক্রিয়াটা কি হবে, এক্ষেত্রে বিক্রিয়া তোমার অ্যানোডে হবে OH- ব্র্যাকেটে অ্যাকোয়াস, সেখান থেকে ইলেকট্রন ছেড়ে দিয়ে OH উৎপন্ন করবে। ঠিক আছে, যেটা জারণ, আর হচ্ছে তোমার 4OH থেকে উৎপন্ন হবে 2H2 এবং অক্সিজেন, আর ক্যাথোডে হবে তোমার হচ্ছে H+ ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন করবে H, এই ঘটনাটাকে বলছে বিজারণ। ঠিক আছে, আর H+ থেকে উৎপন্ন হবে H2। ঠিক আছে, তো এবারে দ্রবণে কি বিক্রিয়া ঘটবে 2H+ ব্র্যাকেটে অ্যাকোয়াস প্লাস SO4 2- ব্র্যাকেটে অ্যাকোয়াস থেকে হচ্ছে H2SO4 ব্র্যাকেটে অ্যাকোয়াস। বেসিক্যালি বিক্রিয়াটা হচ্ছে তোমার এরকম যে প্ল্যাটিনাম তড়িৎদ্বারে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ। বেসিক্যালি কি হয়, বিশুদ্ধ জল সাধারণ উষ্ণতায় কি হয়, অতি অল্প মাত্রায় আয়নিত হয় H+ এবং OH- উৎপন্ন করে, এবং এই জন্য বিশুদ্ধ জল কি হয়, তড়িতের কুপরিবাহী। এবার বিশুদ্ধ জলে যদি কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লাইক সালফিউরিক অ্যাসিড তুই যোগ করিস, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমার জলীয় দ্রবণে আয়নের সংখ্যাধিক্যের জন্য জলের তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতা কি হয়, বহুগুণ বেড়ে যায়, এবং এর ফলে কি হয়, জল তড়িতে সুপরিবাহী হয়ে পড়ে। এবারে তুমি যখন লৌহ সালফিউরিক অ্যাসিড দিয়ে তোমার হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতি ইউজ করবে, সেক্ষেত্রে তখন অ্যাকোয়াস সালফিউরিক অ্যাসিড অ্যাকোয়াস অবস্থায় জলীয় দ্রবণে জলীয় অবস্থায় ইউজ করছে, সেক্ষেত্রে সেটা আয়নে বিয়োজিত হয়ে কি উৎপন্ন করছে 2H+ এবং SO4 2-। এবারে তোমার বিক্রিয়া ঘটবে, বিক্রিয়া কি ঘটবে, বিক্রিয়া হচ্ছে তোমার অ্যানোডে কি উৎপন্ন হবে, অ্যানোডে তোমার হচ্ছে OH-
এর জারণ ঘটবে। ওএইচ মাইনাস কি করবে, একটা ইলেকট্রনকে ত্যাগ করে দেবে, দিয়ে কি উৎপন্ন হবে, ওএইচ উৎপন্ন হবে, এবং 4টা ওএইচ যুক্ত হয়ে একটা ওয়াটার এবং অক্সিজেন উৎপন্ন করবে। এবং ক্যাথোডে কি হবে, হাইড্রোজেন প্লাস মানে ক্যাটায়ন কি করবে, তোমার ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেনে পরিণত হবে, মানে বিজারণ ঘটবে, এবং দুটো হাইড্রোজেন পরমাণু মিলিত হয়ে হাইড্রোজেন একটা অণু হাইড্রোজেন গঠিত করে H2 গঠিত হবে। এবং দ্রবণের বিক্রিয়াটা কি, যে 2H প্লাস অ্যাকোয়াস প্লাস SO4 2 মাইনাস থেকে হচ্ছে H2SO4, লাস্টে সালফিউরিক অ্যাসিড ছিল সেটা সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে। ঠিক আছে, তো বেসিক্যালি এটাই। এবারে পদ্ধতি তোমরা নিজেরা একটু দেখে নেবে, এটা নর্মাল জিনিস। আর এবারে ক্যাথোডে উৎপন্ন গ্যাস শনাক্তকরণ কিভাবে হবে, দেখো ক্যাথোডে উৎপন্ন গ্যাস সংগ্রহ করে তার মধ্যে দিয়ে জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করলে কি হয়, গ্যাসটা নীল শিখায় জ্বলবে। ক্যাথোডে কি, ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, আর হাইড্রোজেন কি হয়, হাইড্রোজেনে তুমি যদি জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করো নীল শিখায় জ্বলতে থাকবে। দহনের ফলে উৎপন্ন গ্যাস কি হয়, স্বচ্ছ চুন জলকে গোলা করে না, তো কাজে এই গ্যাস হাইড্রোজেন। আর অ্যানোডে কি হয়, অ্যানোডে হচ্ছে তোমার অক্সিজেন উৎপন্ন হবে। অ্যানোডে উৎপন্ন গ্যাস কি হয়, সংগ্রহ করে বর্ণহীন নাইট্রিক অ্যাসিড গ্যাসের সংস্পর্শে আনলে গাঢ় বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, তাই জন্য এই গ্যাসটাকে অক্সিজেন, এইভাবে তোমরা শনাক্ত করতে পারবে। ঠিক আছে, এবারে হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ। তড়িৎ বিশ্লেষণ কি কি কাজে ইউজ করা হয়, ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ ইউজ করা হয়, তেমন কি সোডিয়াম, পটাশিয়াম, তারপরে হচ্ছে তোমার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি যে তীব্র তড়িৎ ধাতু থাকে, এই ধাতুগুলো তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কি হয়, তোমার হচ্ছে এই ধাতুগুলো তড়িৎ বিশ্লেষণ নিষ্কাশন মানে পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। যেমন অ্যালুমিনিয়াম নিষ্কাশন, ঠিক আছে, অ্যালুমিনিয়াম কিভাবে নিষ্কাশন করা হয়, ঠিক আছে, অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ক্ষেত্রে বিক্রিয়াটা কি বেসিক্যালি দেখো, অ্যালুমিনিয়াম নিষ্কাশন, অ্যালুমিনিয়াম কিভাবে নিষ্কাশন করছে, যে বেসিক্যালি তোমার হচ্ছে 900 থেকে 950 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 60% ক্রায়োলাইট মানে হচ্ছে তোমার Na3Al F6 20% ফ্লুওরস্পার CaF2 এবং 2% বিশুদ্ধ অ্যালুমিনিয়াম Al2O3 এর গলিত মিশ্রণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করা হয়। এবং মানে বেসিক্যালি বিক্রিয়াটা কি হবে, বিক্রিয়াটা হচ্ছে তোমার Al2O3 সেখান থেকে কি উৎপন্ন হবে, 2Al3 প্লাস 3O2 মাইনাস। এবারে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটবে, 2Al3 প্লাস কি করবে, তোমার হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, করে কি হবে, বিজারণ হবে। এবং অ্যানোডে কি হবে, অ্যানোডে হচ্ছে তোমার 3O2 মাইনাস ইলেকট্রন ত্যাগ করে 3O ধারণ হবে, আর O প্লাস O হচ্ছে তোমার 3O2 উৎপন্ন হবে। এটা হচ্ছে মেইন রিয়াকশন। ঠিক আছে, তো এবারে হচ্ছে তোমার ধাতু পরিশোধন, মানে তার ধাতুর নিষ্কাশন হলো। এবার ধাতু পরিশোধন, কপার পরিশোধনে কিভাবে ইউজ করা হয়, দেখো কপার পরিশোধনের ক্ষেত্রে তোমার হচ্ছে বেসিক্যালি সীসার আস্তরণযুক্ত ভোল্ট মিটারে 10 to 15% কপার সালফেট ও 5 to 10% সালফিউরিক অ্যাসিডের মিশ্র দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয়। এবার এক্ষেত্রে তোমার হচ্ছে কি হবে, এক্ষেত্রে তুমি যদি বিক্রিয়াটা দেখো, কপারের ক্ষেত্রে কি হয়, কপার সালফেট বেসিক্যালি CuSO4 কপার সালফেট কি হয়, অ্যাকুয়াস অবস্থায় থাকে, CuSO4 অ্যাকুয়াস অবস্থায় থাকে, সেখান থেকে কি হয়, Cu2 প্লাস অফ SO4 2 মাইনাস। ঠিক আছে, এবারে ক্যাথোডের ক্ষেত্রে কি হবে, ক্যাথোডে হচ্ছে তোমার Cu2 প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে Cu তে পরিণত হবে, বিজারণ। এবং অ্যানোডে কি হবে, SO4
অ্যানোডে সালফিউরিক অ্যাসিড সে তো কাজ করবে না। অ্যানোডে কি হবে Cu তোমার হচ্ছে দুটো আবার ইলেকট্রন গ্রহণ করে হবে Cu2+, এই দুটো ইলেকট্রন ত্যাগ করে হবে Cu2+, এটা হচ্ছে জার্মান। ঠিক আছে, বেসিক্যালি কি হয়, অবিশুদ্ধ কপার মিশ্রিত আয়রন জিঙ্ক, বেসিক্যালি তোমার হচ্ছে এখানে কি করছে, এখানে ক্যাথোডের ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে বিশুদ্ধ কপারের পাতলা পাত হচ্ছে, আর অ্যানোডের ক্ষেত্রে হচ্ছে তোমার তাপ বিশোধনে প্রাপ্ত অবিশুদ্ধ কপারের মোটা দণ্ড। তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে অ্যানোড ও ক্যাথোড পরপর সারিবদ্ধভাবে ঝুলিয়ে রাখা হয় এবং তড়িৎ প্রবাহ চালনা করলে কি হয়, দ্রবণের Cu2+ আয়ন ক্যাথোডের ওপর তড়িৎ মুক্ত হয়ে জমা হয় এবং সমপরিমাণ কপার অ্যানোড থেকে Cu2+ আয়ন হিসাবে দ্রবণে মিশে যায়। ঠিক আছে, বেসিক্যালি কপার পরিশোধনের ক্ষেত্রে মেইন যে বিক্রিয়া CuSO4 হচ্ছে কি হয়, Cu2+ এবং SO4 উৎপন্ন করে কপার সালফেট। এবার ক্যাথোডে কি হচ্ছে, ক্যাথোডে তোমার Cu2+ দুটো ইলেকট্রন হচ্ছে তোমার হচ্ছে মানে গ্রহণ করছে, করে কপার উৎপন্ন করছে, এবং আর অ্যানোডে কি হয়, ওই সেম কপারটা আবার দুটো ইলেকট্রনকে তোমার ছেড়ে দিয়ে আবার Cu2+ পরিণত হয়। ঠিক আছে, বেসিক্যালি তড়িৎ বিশ্লেষণ মানে কি, তড়িৎ বিশ্লেষণ মানে হচ্ছে তোমার একটা বিকার আছে, ঠিক আছে, বিকারে তুমি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অ্যাড করেছো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি হয়, আয়নে বিয়োজিত হয়ে আয়ন উৎপন্ন করে, এবার সেই আয়ন কিভাবে হচ্ছে তোমার নতুন পদার্থ উৎপন্ন করছে ক্যাটায়ন এবং অ্যানায়নে, মানে সরি ক্যাথোডে এবং অ্যানোডে, সেই ঘটনাটাকেই বলছে যত পরিমাণ যে বিয়োজিত হচ্ছে, যে যতটা পরিমাণ বিয়োজিত হচ্ছে সেই ঘটনাটাকেই বলছে তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, ক্যাথোডে এবং অ্যানোডে। ঠিক আছে, এবার এই তড়িৎ বিশ্লেষণের ফলে কি হয়, নতুন পদার্থ উৎপন্ন হয়, যেমন এখানে হচ্ছে তোমার Cu2+, তারপরে তোমার হচ্ছে এগুলো নতুন পদার্থ কপার Cu উৎপন্ন করছে, বা তোমার হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম উৎপন্ন করছে, তারপর অক্সিজেন উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, নতুন পদার্থ উৎপন্ন হয়। এবারে তোমার হচ্ছে তড়িৎ লেপনটা কি। ঠিক আছে, দেখো তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে কোনো নিকৃষ্ট মানের ধাতু বা সংকর ধাতুর নির্মিত বস্তুর উপরে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কোনো উৎকৃষ্ট মানের ধাতুর নিরবিচ্ছিন্ন অতি পাতলা সুষম আস্তরণ দেওয়ার পদ্ধতিকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। যেমন হচ্ছে তোমার ওই কি বলা যেতে পারে, ওই গ্যালভানাইজড আয়রন। ঠিক আছে, গ্যালভানাইজেশন। ঠিক আছে, তো বেসিক্যালি গোল্ড প্লেটিং, যেমন ওই তোমার হচ্ছে বিভিন্ন নিকৃষ্ট মানের ধাতব ও ধাতু সংকট মিশ্রিত দ্রব্য, মানে তোমার বেসিক্যালি হচ্ছে তোমার ধরো মানে তামা মানে রূপোর উপরে সোনার আস্তরণ দেওয়া, এই ঘটনাটাকেই বলছে তড়িৎ লেপন। ঠিক আছে, বেসিক্যালি এবারে গোল্ড প্লেটিং কিভাবে করা হয়, দেখো গোল্ড প্লেটিং এর ক্ষেত্রে তোমার হচ্ছে কি হয়, মেইন যে বিক্রিয়া গোল্ড প্লেটিং এর ক্ষেত্রে কি হয়, তোমার হচ্ছে বেসিক্যালি ক্যাথোডে কি হয়, ক্যাথোডে হচ্ছে তোমার নিকৃষ্ট মানের হচ্ছে তোমার ধাতু এবং ধাতব সংকর নির্মিত দ্রব্য, আর অ্যানোড হচ্ছে বিশুদ্ধ সোনার দণ্ড। ঠিক আছে, ক্যাথোডে নেওয়া হয়, ক্যাথোডে কি নেওয়া হয়, ক্যাথোডে নেওয়া হয় হচ্ছে তোমার নিকৃষ্ট মানের ধাতব ও ধাতু সংকর দ্রব্য, আর অ্যানোডে নেওয়া হয় হচ্ছে কি, অ্যানোডে নেওয়া হয় সোনার দণ্ড। ঠিক আছে, অ্যানোডে নেওয়া হয় সোনার দণ্ড। এবারে তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি নেওয়া হয়, তড়িৎ বিশ্লেষ্য হিসাবে নেওয়া হয় হাইড্রোজেন ফসফেট মানে K2H হাইড্রোজেন ফসফেট অথবা পটাশিয়াম কার্বনেট K2CO3। ঠিক আছে, K2CO3 নেওয়া হয়, পটাশিয়াম কার্বনেট K2CO3 অথবা হচ্ছে তোমার হাইড্রোজেন ফসফেট K2HBO4 নেওয়া হয়। ঠিক আছে, এবারে তোমার হচ্ছে বিক্রিয়াটা কি হচ্ছে, বিক্রিয়া ক্যাথোডে কি হয়, ক্যাথোডে হচ্ছে তোমার বেসিক্যালি ক্যাথোডে হচ্ছে তোমার বিক্রিয়া হয় যে এটা সিলভার হচ্ছে তোমার সরি সিলভার বলছি, হ্যাঁ Au প্লাস ই থেকে হচ্ছে সরি Au সিলভার বলছি, গোল্ড মানে হচ্ছে Au আর পটাশিয়াম অরোসায়ানাইড। ঠিক আছে, অরোসায়ানাইড Au প্লাস থেকে ইলেকট্রন থেকে হচ্ছে উৎপন্ন করছে কি Au, এই ঘটনাটাকে বলছে বিজারণ। আর অ্যানোডে কি হয় যে তোমার Au যেটা সেটা সেম ইলেকট্রনটাকে বর্জন করে কি উৎপন্ন করে, Au+ উৎপন্ন করে। বেসিক্যালি এখান থেকে তোমার ক্যাথোড থেকে হচ্ছে তোমার জিনিসটা অ্যানোডের উপরে গিয়ে হচ্ছে তোমার আস্তরণ সৃষ্টি করে। ঠিক আছে, এই যে ঘটনা এটাকেই বলছে তড়িৎ লেপন। সেম পদ্ধতিতে সিলভার প্লেটিং ও করা হয়, সিলভার প্লেটিং এর ক্ষেত্রে Ag বিজারণ ঘটে এবং Agটা হচ্ছে ওখানে গিয়ে আটকে যায়। গোল্ড প্লেটিং এর ক্ষেত্রে হচ্ছে তোমার সোনাটাকে হচ্ছে মানে Au বেসিক্যালি হচ্ছে তোমার এই যে মানে বেসিক্যালি কি বলা যেতে পারে তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতি হিসেবে নেওয়া হচ্ছে ক্যাথোডে, ক্যাথোড থেকে হচ্ছে কি হয় তড়িৎ বিশ্লেষণের ফলে কি হচ্ছে ক্যাথোডে বিক্রিয়া কি হচ্ছে, যেটা ক্যাটায়ন উৎপন্ন করছে, ক্যাটায়ন ক্যাথোড থেকে একটা ইলেকট্রন নিয়ে যাচ্ছে যা গিয়ে হচ্ছে শুধুমাত্র A উৎপন্ন করছে, আর অ্যানোডে কি হচ্ছে, অ্যানোডে হচ্ছে তোমার ওই Au কি করছে একটা ইলেকট্রনটাকে ছেড়ে দিয়ে আবার Au+ উৎপন্ন করছে এবং এর ফলে কি হচ্ছে একটা লেপন সৃষ্টি হচ্ছে অ্যানোডে গিয়ে। এই ঘটনাটাকেই বলছে তোমার তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং। ঠিক আছে, বেসিক্যালি এটাই ছিল তোমাদের তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, বেসিক্যালি তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার এই পার্টটা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই পার্টটা কমপ্লিট করলাম
এবং নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প ও জৈব রসায়ন ইনঅর্গানিক কেমিস্ট্রি। বেসিক্যালি তোমাদের কেমিস্ট্রি এর একটু একটু পার্ট এবার তোমরা পড়বে। এতক্ষণ তোমরা ফিজিক্যাল কেমিস্ট্রি পড়েছো এবং ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়েছো, ঠিক আছে। এবার তোমরা পড়বে ইলেকট্রোকেমিস্ট্রি পড়েছো, এটা তোমরা পড়লে ইলেকট্রোকেমিস্ট্রি। এর আগে তোমরা পড়েছো তোমার হচ্ছে পর্যায় সারণী, মানে বেসিক্যালি তোমার হচ্ছে নর্মাল হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি কেমিস্ট্রি, আর এটা তোমরা পড়লে হচ্ছে তোমার ইলেকট্রোকেমিস্ট্রি। এখন এরপরে তোমরা পড়বে হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, তারপরে ধাতুবিদ্যা ফিজিক্যাল নর্মাল ফিজিক্যাল কেমিস্ট্রি, এবং তারপরে হচ্ছে তোমরা পড়বে ধাতুবিদ্যা মানে ফিজিক্যাল কেমিস্ট্রি ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়ে, আর তারপরে তোমরা পড়বে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন, ঠিক আছে। বেসিক্যালি এটাই তোমাদের কেমিস্ট্রির সাথে পরিচয় এবার স্টার্ট হবে, মানে মেইনলি কেমিস্ট্রির সাথে তোমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটো আলাদা পার্ট হতো। এবার তোমরা এতক্ষণ তোমরা ফিজিক্স পড়েছিলে পুরো পার্টটা 1 থেকে 6 অবধি। 7 নম্বর চ্যাপ্টার ছিল কেমিস্ট্রির পার্ট, এবং তোমাদের 8 নম্বর চ্যাপ্টারে হচ্ছে তোমার কেমিস্ট্রির পুরো পার্ট চলছে। এখন তোমাদের দুটো ভিডিও হয়ে গেছে, এই ভিডিওটা আজকেও হয়ে গেল, এবং কালকে তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদেরকে পড়াবো হচ্ছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প অজৈব রসায়ন, মানে ইনঅর্গানিক কেমিস্ট্রি ইন ল্যাবরেটরি অ্যান্ড ইন ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক প্রদান করবে। আর এর আগের ভিডিওতে একটা ছোট্ট মিসকনসেপশন ছিল, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, ওটা শুধু ধাতুর ক্ষেত্রে। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কি হয়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে তোমার দ্বিগুণে বিয়োজিত হয়ে কি হয়, মুক্ত আয়ন উৎপন্ন করে। এই মুক্ত আয়নগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে, ঠিক আছে। বেসিক্যালি এটাই হচ্ছে মেইন ফান্ডা। ওকে, ক্রিস্টাল এন্ড ক্লিয়ার। তো দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো।